বন্ধুরা আজকে আমি বানাচ্ছি পাবদা মাছের ঝোল, একদম সিম্পল মানে ভাবে আর কি। তো একদম সামান্য মশলা টশলাতে। তো আপনাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করছি। দেখুন, যদি ভালো লাগে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। একটা এখন থেকে আমার যতগুলো রেসিপি আসবে গরমকালের সব অল্প মশলা, কিন্তু খুবই সুস্বাদু। আপনাদের অবশ্যই বাড়িতে সেইগুলো কিন্তু ট্রাই করতে হবে। ট্রাই করে আমাকে জানাবেন কেমন লাগলো। তো চলুন পাবদা মাছ। তাহলে আজকে আমরা বানাবো পাবদা মাছ। তার জন্য নিয়ে নিয়েছি খুব সুন্দর পাবদা মাছ। এই পাবদা মাছগুলোকে দিয়ে আজকে আমরা বানিয়ে ফেলবো একটা বাঙালি মাছের ঝোল, কিন্তু অন্যরকম। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনাদের আমার এই রান্নাটা দেখতে হবে। তার জন্য প্রথমে কি করব, প্রথমে দিয়ে দেব হলুদের গুঁড়ো, এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন। মনে হচ্ছে আর একটুখানি আমার নুনের দরকার পড়বে। এবারে দিয়ে দেবো এর মধ্যে একটুখানি সর্ষের তেল। এবার ভালো করে সর্ষের তেল, নুন আর হলুদ আমরা পাবদা মাছগুলিতে মাখিয়ে নেব। তেলটা কেন দিলাম, কারণ পাবদা মাছ কিন্তু যখন ভাজবেন ভীষণ ফাটতে শুরু করে। তাই যদি একটু সর্ষের তেল দিয়ে দেন তাহলে দেখবেন ও আর বেশি ফাটছে না। তাই এইভাবে আমরা পাবদা মাছগুলিকে নুন, হলুদ, সর্ষের তেল মাখিয়ে নিলাম। এর মধ্যে আমার ফ্রাই প্যানে সর্ষের তেল গরম হয়ে গেছে। মাছগুলোকে ভাজার জন্য একটা একটা করে দিয়ে দেব। দেখবেন খুব সাবধানে করবেন, কারণ পাবদা মাছ ভীষণ ফাটে। তো এইভাবে আমরা আস্তে আস্তে মাছগুলোকে একটু এদিক ওদিক করে ভেজে নেব। খুব বেশি কড়া ভাজার তো দরকার পড়বে না, একটু অল্প অল্প করে ভেজে এগুলোকে আমরা উঠিয়ে নেব। তাহলে চলুন মাছগুলোকে ভালো করে ভেজে নিই। আমরা এটাকে এই পিট করে দেব। তো বন্ধুরা কি কি মশলা লাগছে আমি শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে। এটা হচ্ছে ক্যাপসিকাম, টমেটো, একটু সামান্য পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, রাঁধুনি, জিরে আর সামান্য একটু তেজপাতা, নুন, হলুদ আন্দাজ মতো। তো চলুন আমরা প্রথমে মশলাটা কিভাবে বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা আপনারা মশলাটা দেখে নিলেন আমি কি কি নিয়েছি। এবারে মশলাটা কিভাবে আমি বানাবো সেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি। মাছ ভাজা আমাদের কমপ্লিট, দেখতে পাচ্ছেন। একদম লাল লাল করে ভাজবেন না, এরকম হালকা করে কিন্তু পাবদা মাছ ভাজতে হবে, তাহলে ওর স্বাদটা একদম সঠিক থাকে। বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে। ওই তেলটার মধ্যেই, যতটুকু তেল আছে তার মধ্যে আমি এই মশলাগুলো, যেগুলো আমি আপনাদের দেখিয়ে দিয়েছিলাম আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন কী কী মশলা নিয়েছি, সেগুলো আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো। এবারে আমরা এটাকে মশলাটাকে একটু কষিয়ে নেব। এইভাবে কষিয়ে দিচ্ছি, এটা কষাতে থাকি, তারপরে দেখা হচ্ছে আপনাদের সাথে। তো বন্ধুরা আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে, একটু অন্যরকম লাগে কি আর সবার রান্নার থেকে? তো যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবেন, একটু কমেন্টস লিখবেন। চলুন দেখে আসি আমার মশলাটা হয়ে গেল কিনা। তো এই যে মশলাটা নিয়ে নিয়েছি, মশলাটা হয়ে গেছে। এবার এই ফ্রাই প্যানটার মধ্যে আমি একটু জল দিয়ে দিয়েছি, তার মধ্যে কিন্তু মশলাটা দিতে হবে। তেলে দেবেন না, এরকম জলের মধ্যে একটু দেবেন মশলাটা। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ ও আন্দাজ মতো নুন। এবারও আপনাদের বলে দিচ্ছি মশলাটা কিন্তু জলের মধ্যে কষবে, তেলের মধ্যে না, কারণ যেহেতু মশলাটা অলরেডি কিন্তু আমি তেলে ভেজে নিয়েছি। তাই এটাকে এবার আমি জলের মধ্যে সুন্দর করে কষাবো, এতক্ষণ ও তেল না ছাড়বে। এভাবে কষিয়ে নেব। গরম মশলা ভেজে আমি মিক্সির মধ্যে দিয়ে দিয়েছিলাম, তার জন্য দেখুন চারিদিকে একদম ছিটে গেছে, চারিদিকে ছেটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো কখনোই কিন্তু গরম মশলাটা মিক্সির মধ্যে ডাইরেক্ট দিয়ে আপনারা পেস্ট করতে যাবেন না, তাহলে কিন্তু এইভাবে ছিটে যাবে। আমার তো মাঝে মাঝেই হয়। বন্ধুরা দেখতে পারলেন আমি একদম গরম মশলা কড়াই থেকে নামিয়েই আমি মিক্সির মধ্যে দিয়েছিলাম পেস্ট করতে, পুরো চারিদিকে ছড়িয়ে গেছে। তো আপনারা কিন্তু এইরকম একদম গরম মশলাটা মানে কড়াই থেকে নামিয়ে পেস্ট করতে দেবেন, একটু ঠান্ডা করে তারপরেই পেস্ট করবেন। আমার কাছে একদম সময় থাকে না বলে আমি ডাইরেক্ট ওটা দিয়ে দিয়েছি, পুরো চারিদিকে ছড়িয়ে গেছে। এবার সেগুলোকে আমাকে পরিষ্কার করতে হবে। তো চলুন, আমার মনে হয় আমার মশলা কষানোটাও হয়ে গেছে। তো বন্ধুরা আমাদের মশলা কষানো পুরো কমপ্লিট। আমি এবার মধ্যে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেবেন বা না দেবেন, কিন্তু আমি একটু দেব, সেটা হচ্ছে একটু আলু।
আলুটা না দিলে আমার মনে হয় মাছের ঝোল কমপ্লিট হয় না, তাই একটু আলু দিয়ে আবার একটু কষিয়ে এবার আমি পরিমাণ মতো ঝোলটা দেব। এবার আমরা আরেকটা কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল গরম করে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়ন আর দেব একটু কাঁচা লঙ্কা ফোড়ন। আমাদের ঝোল ফোটা শুরু হয়ে গেছে, মাছের ঝোল। এবার আমি এই ঝোলটা এখান থেকে নিয়ে এখানে শিফট করব। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা মাছগুলো। এবার আমি মাছগুলো সব এর মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, এভাবে ঝোলটা ফুটে উঠলে সুন্দর করে কিছুক্ষণ ফুটিয়ে আমরা মাছটা নামিয়ে নেব। খুব বড় বড় মাছ, তাই মনে হচ্ছে এই কড়াইটাও ছোট হয়ে গেল। তোরা গরম গরম ভাতে পরিবেশন করুন এই সুন্দর মাছের ঝোলটা। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন, গরমকালে দারুণ টেস্টি, খুবই সুস্বাদু একটি মাছের ঝোল। দেখেই মনে হচ্ছে না এখনই গরম ভাত হলে চট করে খেয়ে নেওয়া যাবে এক থাল ভাত। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হয়ে যাবে আবার করে নতুন রেসিপির সাথে। ততক্ষণ টাটা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, গরমকালে সাবধানে থাকবেন।